কুলটিতে আবারও শুট আউটের ঘটনা। আবারও আসানসোলের কুলটির চিনাকুড়ি সোদপুর 9/10 নম্বর এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয় এক যুবক। গুরুতর অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ যুবকের নাম কৃষ্ণা নুনিয়া। তার বাড়ি চিনাকুড়ি নুনিয়া বস্তিতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে শুক্রবার রাত 9:45 নাগাদ ঘটনাটি ঘটেছে কুলটি বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বাড়ির সামনে। কুলটি থানার চিনাকুড়ি 9/10 নম্বর এলাকার রাস্তার পাশে মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিল নুনিয়া বস্তি বাসিন্দা কৃষ্ণা নুনিয়া নামে ওই যুবক। তখন তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। পুলিশ রাত 10:30 নাগাদ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে তাকে। সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যুবকের শরীরে 4 জায়গায় গুলি লেগেছে। তার মধ্যে একটি গুলি বেরিয়েও গিয়েছে। তার শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি বলেন, কি আর বলবো, চিনাকুড়িতে গুলি চালানোর ঘটনা এই প্রথম নয়, সবারই সেটা জানা। পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখতে বলা হয়েছে। এদিকে গুলিবিদ্ধ যুবকের ভাই আকাশ নুনিয়া বলেন, জানি না দাদাকে কে বা কারা গুলি করেছে। সে 4 চাকা গাড়ির চালক ছিল। পুলিশের এক আধিকারিক বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। हम कुछ नहीं देखे वहाँ पर। हाँ। ये बात है क्लियर। अच्छा ठीक। मेरा भैया वहाँ पर ले गया वहाँ से। हाँ। हम ही देख खाली बस। फिर उसको उनको हॉस्पिटल लेके आए। हाँ, यहाँ पर सुना है हॉस्पिटल लेके भैया का आए। नाम क्या नाम है भैया का? मेरा भैया कृष्णा नुनिया नाम है। अच्छा। और उसका भाई है आकाश नुनिया। क्या करते थे आप भैया क्या करते थे? भैया मेरा सर्विस करता है। सर्विस करता है ECL में नहीं, ऐसे? और ऐसी गाड़ी Private। आता है 4 चक्का। अच्छा। बस वही। शाम को कहाँ थे वो? वो शाम को ना अभी का आधा 1 घंटा का घटना है। हाँ, क्या वो कहाँ पे थे? वो वहाँ पर बैठा हुआ था स्कूल के पास। अच्छा। बस वहाँ पर चलाया गोली। किसने चलाया, कोई ये है? अब ये नहीं पता है सर। अच्छा। करीबन कितना बजे हुआ? घटना मोटामोटी आधा घंटा 1 घंटा पहले हुआ। শুনেছি যে গুলি মেরেছে কৃষ্ণা নুনিয়া। হ্যাঁ? এখানেই থাকতো তো। দাদা এইরকম ঘটনা প্রায় পুজোর আগে চিনাকুড়িতে প্রায় ঘটে। কিভাবে নামটা হচ্ছে দেখছেন? চিনাকুড়ি। হ্যাঁ, এলাকার নামটা হচ্ছে চিনাকুড়ি। আসানসোল মহকুমার মধ্যে একটি সব থেকে বিপজ্জনক জায়গা। আজকে আজ আপনার বলে বাড়ির না। সামনেই ঘটনাটা ঘটলো। আজ বলে না, এটা এটা 65-66 সাল থেকেই চলছে।